আমরা যারা টিনুর অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করছি, লাগাতার লেগে রয়েছি, যে মুহূর্তে জানতে পেরেছি টিনু পরকীয়া করে অন্যায়ভাবে কিষাণুকে ছেড়ে চলে গেছে, সেই থেকে ওর বিরুদ্ধে, ওর অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করছি। তারাও দুইবারের জায়গায় অনেকবার ভাবি ওর ক্ষতি করার কথা, মানে ভাবতেও পারি না যে কোনো নোংরামি বা কোনো সাংঘাতিক চরম ক্ষতি আমরা টিনু যাতে হোক সেটা কামনাও করি না, আর সেই ধরনের ভিডিও করি না বা চাইও না। অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করি, কিন্তু এই যে দালাল ও একবারও ভাবে না, একবারের জন্যও ভাবে না যে আমাকে যে মেয়েটা বিশ্বাস করেছে সেই মেয়েটার সাথে বিশ্বাসঘাতকতা করলে কি হবে বা করবো কি না, নিজেকেও জিজ্ঞাসা করে না, কারণ অম্লান বদনে ও সেটা করে ফেলে। আর এক্ষেত্রে কারণ সেটা আমরা একবার মন্দিরার ক্ষেত্রে দেখেছি যে মন্দিরা বিশ্বাস করে যা সমস্ত করেছে সেটা একদম বিশ্বাসের মানে মা মাসি এক করে দিয়ে একদম বিশ্বাসঘাতকের একটা ট্যাগ লাগিয়ে ফেলেছে। তো সেম ঘটনা ঘটতে চলেছে টিনুর ক্ষেত্রেও, কারণ টিনুর ক্ষেত্রেও ও জানান দিয়ে দিয়েছে, একদম হট করে প্রকট হতে পারছে না, তার কারণ হচ্ছে একটা ট্যাগ ওর নামে লেগে গেছে, যেহেতু ও মন্দিরার সাথে একটা ঘাতকতার জায়গা করে ফেলেছে অলরেডি, ওই জন্য ঝম করে আসতে পারছে না। তাহলে ওর কাছ থেকে এমনিতেও অনেক মানুষ চলে গেছে, কালকের ভিডিওতে, কালকের ওর কমেন্ট বক্সে অনেক প্রমাণ পেয়ে গেছে সবাই যে কতটা বিশ্বাসঘাতক হলে ও এটা করতে পারে, এটা আসতে পারছে না। তাই আস্তে আস্তে একটু একটু করে ও টিনুর আসল সত্যিগুলো বা টিনুর যে ওরকে বলা যে কথাগুলো সেগুলো প্রকাশ করতে চলেছে। এটা কিন্তু আমরা টিনুর বিরুদ্ধে, টিনুর অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করেও এটা কখনো আমরা ভাবতে পারি না যে টিনুর কোনো ক্ষতিকারক কোনো ভিডিও করব বা যাতে টিনুর কোনো ক্ষতি হয়ে যায়, এটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। যেটাও এক লহমায় টিনুর পক্ষে ভিডিও করেও টিনুর ক্ষতি করতে একবারও ভাববে না যে গোপন কথাগুলো টিনু ওকে বলেছে, জানি না কতদূর বলেছে, তবে কিছু তো বলেছে। কারণ এই যে মনে হচ্ছে এই যে কুকন্যা, এই যে কন্যের সাথে একটা ভালো রকম হিস্সা নিয়ে বেঁধেছে, আর সেখানে থার্ড ম্যান যেহেতু সেবক এসে গেছে, এই নিয়ে একটা গণ্ডগোল। এটা আস্তে আস্তে প্রকাশ্যে আসবে যে হয়তো এই যে কন্যাকে যে হিস্সা দেওয়া হয়েছে সেই হিস্সা ও পায়নি, ও সেইখান থেকে বঞ্চিত হয়েছে। আর এই সব নিয়ে তার মধ্যেও সেবক দাদা চলে এসছে, থার্ড পার্টি মানে থার্ড ম্যান চলে এসছে, সেই সবটা নিয়ে ওর বিদ্রোহ ঘোষণা করেছে। আর হট করে দাউ করে উঠতে পারছে না, তার কারণ হচ্ছে একটা ট্যাগ ওর মানে অলরেডি বিশ্বাসঘাতকের একটা ট্যাগ ওর গায়ে লাগানো আছে। এইবার যদি আবারও ঝম করে চলে আসে, প্রত্যেকে ওর থেকে মুখ ফিরিয়ে নেবে, প্রত্যেকটা ভিউয়ার্স ওর থেকে মুখ ফিরিয়ে নেবে। ওই জন্য ও বলছে আমি বলবোই, কোনো ব্যাপার না, আমি বলবোই, আমার কাছে কন্টেন্টই শেষ কথা, ভিউজই শেষ কথা, সেটা একদম প্রমাণ করতে চলেছে। তবে অনেকটাই জানতে পারবে। আর এইটা বুঝতে পেরে টিনু কালকে একটা শর্টস ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে টিনু কি বলেছে সেইটা আগে একটু শুনে নাও। একটা সময় পর নিজেকে আর কারোর কাছে এক্সপ্লেন করতে ভালো লাগে না, কেউ ভুল বুঝলে তাকে আর বোঝাতেও ইচ্ছে করে না আবার প্রথম থেকে পাই টু পাই খুলে বলতে। মনে হয় যে যেটা ভেবে ভালো আছে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত, ফালতু ঝামেলা বুঝিয়ে লাভ কি। এমনিতেও যারা ভুল বোঝা তাদেরকে তুমি যতই বুঝিয়ে নাও, আলটিমেটলি সে কিন্তু ভুলই বুঝবে। শুনলে এটা গলাটা আমার খুব পরিচিত, কিন্তু যার জন্য ডাইরেক্ট গলাটা দিলাম না, অবশ্যই এফেক্ট দিয়েছি। অনেকেই বুঝতে পেরেছে গলা কার, আমিও বুঝতে পেরেছি গলাটা কার। তো যাই হোক, তোমরা শুনলে যে ভুল ভাঙানোর জন্য এই কালকে রাত্রিবেলা একটা রিলস দিয়েছে। তো এটা কার ভুল ভাঙানোর জন্য এটা বোঝা গেল না, তবে আমার মনে হলো দালালের উদ্দেশ্যেই এই ভিডিওটা করেছে, কারণ হয়তো ও বুঝতে পারছে যে ওর সামনের দিন খুব খারাপ। তো দেখা যাক। তো কালকে তোমাদের ও যে রিলসটা দিয়ে বলেছে যে ভুল কাউকে ভাঙানো যায় না, যে ভুল একটা সময় পর কেউ ভুল বুঝলে তাকে আর বোঝাতেও ইচ্ছা করে না, মানে এটা সম্ভবত দালালের উদ্দেশ্যে কালকে রিলসটা করেছে। তো দেখা যাক আজকে ভিডিও আসবে কিনা। তো আজকে তোমাদের বলবো জ্যোতিষ কালকে কি বলেছে, জ্যোতিষী কালকে টিনুকে কি বলেছে। তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে, স্কিপ করো না, দেখতে থাকো। আর দালাল কি নোংরা খেলায় মেতেছে সেটা তোমাদের
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দালালের পেটের মধ্যে গুড়গুড় 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 করছে কেন? কতক্ষণে টিনুর এগুলো বিক্রি করবে, বেচবে, আরও ভিউজ কামাবে। কারণ কালকে দুটো ভিডিওতে ওর কিন্তু আগের তুলনায় একটু ভালো ভিউজ হয়েছে। ওর পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে, কারণ একটু থেমে থেমে বলতে হবে, না হলে যেটা একটা ওর মানে ওর কপালে আছে সেটা একদম খোদাই করে দেবে। সেটা একদম খোদাই, সবাই জানে, কিন্তু আবার যদি সেম ঘটনা করতে থাকে, করছেই ও, তো সেটা একদম এরম করে স্ট্যাম্প দিয়ে দেবে যে ও একটা বেইমান, আর কেউ বিশ্বাস করবে না। পুরো ওয়াইটি একদিকে হয়ে গেছে, মানে মিত্র শত্রুপক্ষ সব একদিকে, দেখো ও একদিকে। ও এরকমই স্রোতের বিপরীত দিকে চলে, কারণ হচ্ছে ওর চামড়া মোটা হয়ে গেছে। চামড়া মোটা হয়ে গেলে ওর ভিউজ হলে আর কিচ্ছু যায় না। ওর হচ্ছে রুপিয়া হচ্ছে ফাদার মাদার, মানি হচ্ছে এভরিথিং। ওর কাছে ওই মান সম্মান, কাছের আপন পর। কারণ এই যে মিট আপের কিছু মানুষকে দেখেছিলাম, ওর কত কাছের হয়ে গেছিলো, কত আপন হয়ে গেছিলো, সেই মানুষগুলো আজকে বিদ্রোহ ঘোষণা করেছে ওর ব্যবহারে, ওর এই বিশ্বাসঘাতকতায় ওর মানে বিদ্রোহ ঘোষণা করেছে। তো ও তো এটাই। আর ও মেন মানুষের সঙ্গে মিশবে, মিশে তার থেকে কিছু কন্টেন্ট নেবে, তার থেকে কিছু প্রথমে ফোন করে হাই হ্যালো দি ভাই বা বুনু তোকে আমি খুব ভালোবাসি, ভালোবাসার অভিনয় করে তার থেকে জিসটা নিয়ে তারপরেও শুরু করে দেবে, একটা সময়ের পর থেকে শুরু করে দেবে ওর মিথ্যাচারিতা, একটার পরে সময় ও শুরু করে দেবে ওর বিশ্বাসঘাতকতা, যেটা নাকি মন্দিরার ক্ষেত্রে দেখেছি। মন্দিরা যখন পরকীয়া করেছে, গেছে, ওকে সঙ্গ দিয়েছে, কিভাবে সঙ্গ দিয়েছে, পরে যেটা প্রকাশ হয়েছে, কিভাবে ও সঙ্গ দিয়েছে, কিভাবে পরকীয়াকে সাপোর্ট করেছে, কিভাবে চেয়েছে মন্দিরা রাহুলের সঙ্গে সংসার করুক, কিভাবে চেয়েছে। যাই হোক, ভগবানের অশেষ কৃপা, মন্দিরা এখন খুব সুন্দরভাবে সংসার করছে, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে ওই দিকটা। আর তারপরে যখন মন্দিরা সংসার করছে, তখন কিভাবে ও মন্দিরাকে বিক্রি করেছে, মন্দিরার সেই গোপন কথাগুলো বিক্রি করেছে। সেম ঘটনা ঘটতে চলেছে টিনুর ক্ষেত্রে। তবে টিনু মনে হয় একটু, কারণ টিনুর কাছে তো ফোকলা রয়েছে, ফোকলা তো সেই জিনিস ও হয়তো ওই যে পরিচালনা ফোকলা করে, ও হয়তো অতটাও এগোতে দেয়নি। আর এটাই হয়তো একটা কারণ, এই যে প্রতিদ্বন্দ্বী ফোকলাও হয়তো দালালের একটা প্রতিদ্বন্দ্বী, কারণ প্রথম থেকে দেখে এসেছি যে ফোকলার সাথে, ওরে বাবা, ফোকলারও কিছু কল ওর চ্যানেলের মাধ্যমে রিভিল হয়েছে, কারণ ভিউজ। তারপরে এই ফোকলায় কিন্তু গাটার হয়ে গেছে, গাটার। তারপরে এই ফোকলাকে কিভাবে সাপোর্ট করেছে, না ওর সঙ্গে যায়নি, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখনো বলছে। তারপরে মার খাওয়ার কথা এসছে, ফোন করে, কতটা ভালোবাসা, ফোন করে জিজ্ঞাসা করেছে তুমি নাকি মার খেয়েছো, যে মার খেয়েছে সে ফোন করে বলবে হ্যাঁ দিদি ভাই আমি মার খেয়েছি, আমার এখানে খুব ব্যথা, এখানে খুব ব্যথা, ফোন করে। মানে কতটা ওর কন্টেন্ট দরকার, কতটা কন্টেন্ট দরকার হলে ও তাকে ফোন করে, ওকে ফোন করেছে ভালোবাসার জন্য মনে হয়। ভালোবাসায় যদি থাকবে, পরবর্তীতেই বলছে গাটার, নর্দমার কিটের সঙ্গে তুলনা করছে, বলছে টিনু যার হাত ধরেছে একদমই জঘন্য। ওর যদি ভালোবাসারই হবে, তাহলে এই ফোন করে তার থেকে রিপোর্ট নিয়ে তারপরে আবার সেগুলো বিক্রি করবে না। এটা একদমই সত্যি কথা, একদমই বাস্তব কথা। ওয়াইটিতে কাজ করতে এসেছি আমরা সবারই এখানে আর্নিংয়ের ব্যাপার আছে, ভিউজের ব্যাপার আছে, কিন্তু ওর মতো এই রকম বিশ্বাসঘাতকতা মনে হয় না আর ওয়াইটিতে খুঁজলে আর একজনকে পাওয়া যাবে, যে ভিউজের নামে, কন্টেন্টের নামে ওর যে বিশ্বাসঘাতকতা, তাদের কাছে যাওয়া, তার কাছে পৌঁছানো, সেখান থেকে কন্টেন্ট নেওয়া, তারপরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, ওর মতো কেউ না। ভিউজের জন্য আমরাও কাজ করছি ওয়াইটিতে, আমরাও কন্টেন্টের জন্য কাজ করছি, তার সাথে সাথে কিন্তু আমাদের কম বেশি ভালোবাসাও আছে। একদম যে আমাদের ভালোবাসা নেই সেটা কিন্তু বলতে পারবো না, যে আমাদের একদম যে ভালোবাসা নেই সেটা কিন্তু একদমই বলতে পারবো না। আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর মতো একজনও মনে হয় বিশ্বাসঘাতক নেই কেউ। ও যে লেভেলের বিশ্বাসঘাতক, এই বিশ্বাসঘাতকতা মনে হয় এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ও ব্যতীত কেউ না। এই রকম মানুষের সাথে ভালোবাসার অভিনয় করে তার থেকে তার দুর্বলতাকে নিয়ে সেগুলোকে বিক্রি করা ওর মতো আর দুজন নেই। তো সেরকমই একটা ঘটনা ঘটতে চলেছে টিনুর জীবনে। টিনু সেটা বুঝতে পেরে হয়তো পিছু টান দিয়েছে, হয়তো সেবক দাদা ওকে বুঝিয়েছে। এই তো আর এক জিনিস, কারণ শেয়ানা রতন চেনে, শেয়ানাকে চেনে, এও বুঝে গেছে যে এই দালালও একজন ভালো খিলাড়ি, দালালও বুঝে গেছে যে সেবক দাদাও ভালো খেলোয়াড় একজন। ওই জন্য এদের দুই শেয়ানায় বেঁধে গেছে গণ্ডগোল, মাঝখানে রয়েছে টিনু।
টিনু সেবকদাদার হাত ধরেছে, অবভিয়াসলি সেবকদাদার ক্ষমতা আছে, যেটা দেখিয়েছে উনি, ওনার ক্ষমতা আছে, কারণ ও তো চার দেওয়ালের মধ্যে বন্দি, ও তো বেরোতে পারবে না কোথাও, ওকে সঙ্গ দিতে পারবে না। কিন্তু সেবকদাদা যেটা পারবে সে ডেটা দেখেছে, ওই জন্য মানে অম্লান বদনে দালালের হাত ছেড়ে দিয়েছে, সেবকদাদার হাত ধরেছে, আর সেটাই হয়েছে বিপত্তির কারণ। এবার আস্তে আস্তে সব সত্যি বেরোবে। এই যে 26,000 টাকার কেস, এই যে কুকন্যা, এই যে কন্যাকে কে লাগিয়েছিল, সেই চ্যাটিংগুলো, টাকার বিনিময়ে কে কাকে দিয়েছে, তার জন্য কে কত টাকা হিস্সা খেয়েছে, সব চলে আসবে আমাদের সামনে, সব চলে আসবে। ও যদি ভালো হতো না, ও যদি ভালো হতো, এই যে কুকন্যা, এই যে কন্যের এই সমস্ত, অ্যাকচুয়ালি তো কন্যের কথা আমরা কোথা থেকে জেনেছি, অ্যাকচুয়ালি তো দালাল এটা রিভিল করেছে। নাহলে সন্দীপ প্রেম করতো, সন্দীপ গিয়ে ক্যাফেতে বসে চা খেয়েছে, সন্দীপ গাড়িতে গেছে, এগুলো তো আমরা জানতাম না, সন্দীপ নিশ্চয়ই এসে বলতো না, এগুলো তো জানতাম না। তাহলে এটা একমাত্র দালাল করেছে, আর দালালকে দিয়ে করানো হয়েছে, কারণ জানে এগুলো একমাত্র দালালই করতে পারে, আর তার জন্য বিনা পারিশ্রমিকে দালাল অসম্ভব করেনি। আর মনে হয় সেখানেই লেগেছে গণ্ডগোল, যেটা দালাল রিভিল করেছে তার পারিশ্রমিক হয়তো পায়নি, আর তাই নিয়েই হয়তো বেঁধেছে টিনুর সাথে। কারণ আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি এই কন্যাকে কাউকে লাগানো হয়েছে। যদি তাই না হবে, প্রথমে প্রেমের কাহিনী, তারপরে সেটা সোশ্যাল মিডিয়াতে আসার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত দিয়ে, নাহলে কখনো এটা আসতো না, কখনো। হ্যাঁ, সন্দীপ হয়তো ফেসবুকে মানে চ্যাটিং করেছে, একটা বন্ধু একটা বান্ধবীর সাথে কথাবার্তা বলেছে, কথাবার্তা বলা, একটা কফি শপে গিয়ে কফি খাওয়ার মধ্যে কোনো নোংরামি নেই, যেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওই মেয়েটা যেটা এসছে, মানে ওই কন্যা মানে সুপরিকল্পিতভাবে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করতে এগিয়ে এসছে, এবং সেটা আস্তে আস্তে তোমাদের কাছে পরিষ্কার হবে। কালকে দালাল বলছে, একটা খোঁজ নিয়েছিস ওই মেয়েটার, কি একটা খোঁজ নিয়েছিস ওই মেয়েটা কিভাবে রয়েছে? হায় ভগবান, কার খোঁজ নিতে বলছে? বুঝতে পারো এরা কোন লেভেলের নোংরা। টিনুকে বলছে খোঁজ নিয়েছিস, কাকে? না, সন্দীপের সাথে যে প্রেম করেছে সেই মেয়েটার একটা খোঁজ নিতে বলেছে। তার মানে এখানে পুরো মানে পরিষ্কার করে দিচ্ছে যে ওই মেয়েটা ওদেরই কাছের, মানে টিনুর কাছে, টিনুই তাকে লাগিয়েছিল সন্দীপের পেছনে পুরোটা। না হলে ওই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে কাটাছেড়া করা হয়েছে, তার জন্য সোশ্যাল মিডিয়াতে ওর পোল খুলে দেওয়া হয়েছে, তার জন্য টিনু কেন খোঁজ দেবে? কী সম্পর্ক টিনুর সাথে, কেন খোঁজ দেবে? কালকে দালাল ইনডাইরেক্ট এগুলো বলে গেছে যে টিনুর সাথে ওই কন্যার খুব ভালো সম্পর্ক, সেই জন্যই বলেছে যে সোশ্যাল মিডিয়াতে আমি যখন আপডেট আনলাম, আমি যখন ওই কন্যাকে নিয়ে আসলাম, তারপরে যখন সব সত্যিটা আমাদের সামনে চলে আসলো, তারপরে কি তুই খোঁজ নিয়েছিস কেন? তাহলে তো এখানেই প্রমাণ যে ওই কন্যার সাথে দালাল এবং টিনু এরা পুরো প্যাক্ট, এদের পুরো পরিকল্পনাটা পরিকল্পিতভাবে এটা সন্দীপের পেছনে করা হয়েছে। কালকে দালাল নিজে বলেছে কথাটা। কেন খোঁজ নেবে টিনু? তাহলে কতটা সম্পর্ক থাকলে টিনু সেই কন্যার খোঁজ নিতে হবে, আর সেটা অন ক্যামেরায় দালাল বলছে খোঁজ নিয়েছিস? কত কাছের মানুষ, বুঝতে পারছো? যে সন্দীপের যে লাভার, সে তো হিংসার কারণ হবে, কারণ যেহেতু এখনও ডিভোর্স হয়নি। হ্যাঁ, আমার স্বামীর লাভার, মানে টিনুর স্বামীর লাভার, সেখানে তো সে তার শত্রু হওয়ার কথা, সেখানে তার কতটা মিত্র হলে দালাল বলছে খোঁজটা নিয়েছিস, সে কেমন আছে? তাহলে বুঝতে পারছো, এখানেই বোঝা যায় যে এটা পুরো পরিকল্পিতভাবে আসুক না সামনে। আমরা চাই যেমন কন্যা আমাদের সামনে এসছে, তার চেহারা পুরো বার করে দিয়েছি ওআইটিতে, মানে সোশ্যাল মিডিয়াতে তার পুরো স্বরূপ চলে এসছে আমাদের সামনে, সেরকম এই পুরো পরিকল্পনাটা সামনে আসুক। তবে আসবে, কারণ দালালের লেজে যখন পা পড়েছে, আর দালাল যখন হিস্সা পায়নি, মনে হচ্ছে যে ওর পারিশ্রমিক পায়নি, সবটা আসবে সামনে। কারণ ও কারুর হতেই পারে না, ও নিজেরই তো না, ও কারুর হতে পারে, আর নয়তো আন্ডারগ্রাউন্ডে ফোন পেতে চলে যাবে, লেনদেন হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। দুটোর একটা হবে। না হলে কালকের এই ঘটনাটা সত্যি কথা অবাক লাগছে। টিনুর বিপরীতে ভিডিও করেও হয়তো টিনুর এত ক্ষতি করতে পারবো না, বা ক্ষতি করবো না, মানসিকতাই নেই। আমরা শুধু চেয়েছি টিনু যেটা করেছে সেটা অন্যায় করেছে, সেটা তুলে ধরার জন্য আমরা শুধু সেটুকু বলেছি। আর দেখো, টিনুর পজিটিভ ভিডিও করে টিনুর থেকে সমস্ত নিয়ে টিনুর বিরুদ্ধে এখন টিনুর সমস্ত পোল খুলবে, যেটা নাকি মন্দিরার ক্ষেত্রেও করেছে। বুঝতে পারছো, পেটের মধ্যে গুড় করছে, কতক্ষণেও ঢালবে, ও আস্তে আস্তে উগড়াতে শুরু করবে, আস্তে আস্তে উগড়াবে, ভিউজ কামাবে। অ্যাকচুয়ালি
অনেকেই বলছে তুই কবে যাবি ওআইটি থেকে, কবে যাবি? কালকে ওর কমেন্ট বক্স দেখেছি, কি নোংরা নোংরা কথা বলেছে ওকে, যেটা ও ডিজার্ভ করে, যেটা ও ডিজার্ভ করে। ও মানুষকে না দেখে কিভাবে মানুষকে অ্যাটাক করে। ও কালকে না, এর আগেও প্রচুর বার বলেছে ইপসিতাকে নিয়ে নোংরা কথা, যেটা আমি মুখে আনতেই পারবো না। ও কি দেখেছে? ও ইপসিতা কি দালাল তুই দেখেছিস যে সম্পর্কটাকে তুই নিয়ে বলিস? তাহলে তো আমি কোনোদিন নোংরা কথা বলি না। তাহলে কথা প্রসঙ্গে বলতে হয়, তুই মন্দিরের কাছে যে কথাটা বলেছিস, বা তোকে নিয়ে যে ভাগনাকে নিয়ে যে বলে, কেউ তো দেখেনি কিন্তু বলে, তাহলে কি সেটা ঠিক ঘটনা? তোকে যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্রিয়েটাররা আমরা তোকে, তুই যেভাবে আক্রমণ করলি ইপসিতাকে, সেইভাবে যদি তোকে আক্রমণ করে প্রত্যেকটা ক্রিয়েটার, তোর ভালো লাগবে? যদিও তোর ভালো লাগবে, কারণ তুই এইভাবে তুই এটা ডিজার্ভ করিস, এটা তোর কিচ্ছু এসে যায় না, যার জন্যই তো তুই অন্যকে বলতে পারিস। কিন্তু আমরা কোনোদিন পারবো না, আমি তো অন্তত কোনো দিন পারবো না কাউকে এরকম ন্যাকেডভাবে একটা ট্যাগ লাগিয়ে দিতে, একটা অন্যায়ভাবে ট্যাগ লাগিয়ে দিতে, যেটা আমি দেখিনি, যেটা আমি জানি না, যেটা আমি মানে ভাবতেই পারি না, সে একটা ট্যাগ লাগিয়ে দিতে কোনো দিন শুনতে পাবি না। সংযত হ, ভদ্র সমাজে বাস করিস, নিজেকে নিজেকে শিক্ষিত বলে করিস, মানে দাবি করিস, সেক্ষেত্রে তুই এই ধরনের ভাষা ইউজ করিস একটা ভদ্র মেয়ের সম্বন্ধে। যখন সেই ভদ্র মেয়েটা যখন তোকে নিয়ে বলবে, পারবি তো সামলাতে? বা সবাই যখন তোকে নিয়ে বলবে, আমার মনে হয় বলবে না, কারণ সবাই তো তোর মতো হতে পারবে না, ওই জন্য বলবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সবটা সামনে আসবে, সবটা সামনে আসবে। কিভাবে ও টিনুকে নাঙ্গা করবে, কিভাবে টিনুকে বিবস্ত্র করবে, আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি সেই দিন। যদি আন্ডারগ্রাউন্ডে মানে ভেতরে ভেতরে ফোনপে হয়ে যায়, তাহলে হয়তো হবে না, দেখতে পাবো খুব তাড়াতাড়ি সেই দিন। কারণ ওর পেটের মধ্যে, কারণ ওর কন্টেন্ট নেই, ওর ভিউজ কমে গেছে, এখন ওর এগুলো একদম গরম। প্রথমে ও কাছের মানুষগুলোকে দূরে করে দিল, কাছের মানুষগুলোকে, কারণ ওর রূপ সবাই জেনে যাচ্ছিল আস্তে আস্তে। যারা প্রতিবাদ করেছে তারা প্রত্যেকে খারাপ হয়েছে, প্রত্যেকে একজন কি দুজন বাদ দিয়ে প্রত্যেকে ওর আসল রূপটা চিনে গেছে, এবং প্রত্যেকে এসে বলছে ওর আসল রূপ প্রত্যেকে জেনে গেছে। যারা নাকি ওকে ব্লাইন্ড সাপোর্ট করতো, ব্লাইন্ড ওকে সমর্থন করে ভিডিও করতো, ও কাউকে কন্টেন্টও ধরে রাখতে পারে না, ও মানে ভালোবাসার মানুষকেও ধরে রাখতে পারে না, ও এতটাই বিশ্বাসঘাতক। আর সেটা সম্ভবত টিনু বুঝে গেছে। তারপরে বলেছে, আসল সত্যিটা বলে দিয়েছে টিনুর, যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি একরকম, যেখানে বিশ্বাসঘাতকের মুখ দিয়ে, দালালের মুখ দিয়ে বেরিয়ে গেছে, ছেলেও কোনোদিনই পাবে না, ছেলেও কোনোদিনই চায় না, যেটা প্রথম থেকে আমরা বলে আসছি। সেটাও যখন সামনে চলে এসছে, তখন একটা ডিভাইডেডের জায়গা তৈরি হয়ে গেছে। তখন ও আইনের ধারা বলছে ও। তো যাই হোক বন্ধুরা, ও তো নিজেরই হতে পারেনি, ও কারোরই হতে পারবে না। তো টিনুর সামনের দিন ভয়ঙ্কর, সেটা বোঝা যাচ্ছে যে টিনুর সামনের দিন সাংঘাতিক ভয়ঙ্কর। কালকে একটা বার্তা অবশ্য দিয়েছে, দেখা যাক। বন্ধুরা, ও কদিন আগে একটা ভিডিওতে বলেছিল, আমার সাথে টিনুর কথা হয় না, আমি তোকে ফোন করি না, সেবক দাদার সাথে আমার কথা হয়, আমার সাথে টিনুর কথা হয় না। ওর কমেন্ট বক্সে উঠে এসছে, তুমি না বলেছিলে তোমার সঙ্গে, ওর কতটা মিথ্যে কথা বলে, তার প্রমাণ ওর নিজে, তার প্রমাণ ওর ভিউয়ার্সরা ওকে মনে করিয়ে দেয়। তুমি না বলেছিলে কদিন আগে যে আমার সাথে টিনুর সেরকম কোনো কথা হয় না, আমার সাথে টিনুর কথাই হয় না। অথচ কালকের ভিডিওতে বলছে, আমি না তোকে ফোন করে বলেছিলাম, আমি না তোকে এটা বলেছিলাম, আমি না তোকে ওটা বলেছিলাম, তুই আমার কাছে এই প্রমাণগুলো চেয়েছিলি, আমি তো তোকে পাঠিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তাহলে কথা যদি না হয়, তাহলে এই আদান প্রদানগুলো কি করে হলো? একই মুখে কত কথা বলিস, আবার তুই হয়তো বলবি, পরবর্তীতে আমরা জানতে পারবো, তুই বলবি যে আমাকে টিনু এগুলো বলতে বলেছে, তাই বলেছি, যেটা মন্দিরার ক্ষেত্রেও বলেছিস যে আমাকে এগুলো বলতে বলা হয়েছে, তাই আমি বলেছি। আবার তুই বলিস আমি কারুর দালাল নই, দালালি করি না, আমি নিজের কথা নিজে বলি, তুই বলিস, কারণ তুই নিজেই ঠিক না, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তুই নিজেকে নিজে প্রমাণ করে দিচ্ছিস যে তুই কতটা দোগলা, কতটা দালাল, কতটা মিথ্যেবাদী। একজন লিখেছে, খুশি তো টিনুকে সবার কাছে খারাপ করে? ও খুশি না, ও তো এগুলো কন্টেন্ট করছে। টিনু তো যেটুকু খারাপ হওয়ার টিনু হয়ে গেছে, টিনুকে খারাপ করতে গিয়ে ওর নিজের গর্ত নিজে খুঁজছে। যদিও বলে দিয়েছে কালকে, আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমার গন্ডারের থেকেও মোটা চামড়া, আমার কিচ্ছু এসে যায় না, আমার শুধু ভিউজ দরকার,
আমার শুধু ভিউজ দরকার, আমার মান সম্মান কিচ্ছু দরকার নেই, আমার শুধু ভিউজ দরকার। তাতে আমাকে যে যেভাবে খুশি বলুক, যে যেভাবে খুশি বলুক। আজকে ওর কমেন্ট বক্সে এসে টিনুর মার যে কথাগুলো আমি বলেছি, যে টিনুর মার এই যে হাঁটা চলা, লিপস্টিক দিয়ে এই যে ভিডিও করা, এই যে টিনুর প্রতি কোনো দরদ নেই, কি খাচ্ছে, অ্যালার্জি হয় সেইগুলোই খাচ্ছে, আজকে ওর কমেন্ট বক্সে সেই কমেন্ট এসছে, যে কমেন্ট আমরা করেছি যে আজকে এইগুলো যদি শ্বশুরবাড়িতে করতো বলতো শ্বশুরবাড়ি নাকি খেতে দেয় না, শাশুড়ি নাকি খেতে দেয় না। আজকে টিনুর মা যেগুলো টিনুর খাওয়া বারণ সেই রান্নাগুলোই করছে, সেই রান্নাগুলোই করছে, তাতে ও থামস আপ দিয়েছে। এই 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 দালালি কিভাবে টিনুর মাকে প্রশ্রয় দিয়েছে, কিভাবে টিনুর মার প্রশংসা করেছে, টিনুর বাবার প্রশংসা করেছে, কত ভালো শাশুড়ি, কত ভালো মা, এই দালালি তো করেছে। আবার এই দালালির কমেন্ট বক্সেই যখন বলছে তার মার চরিত্র তুলে ধরছে, যে তার মা কী করে টিনুকে এই ধরনের খাবার দিতে পারে যেখানে নাকি টিনু এগুলো খায় না বা টিনুর এগুলো খেলে অ্যালার্জি হয়, সেখানে সে থামস আপ জানাচ্ছে। তাহলে একে দালাল বলবে না কি বলবে, একে বিশ্বাসঘাতক বলবে না কি বলবে, আর একে মানুষ কি করে বিশ্বাস করবে? ও নিজেকেও বিশ্বাস করবে না আর কদিন বাদে, ও নিজেকে দেখলেও ভয় পাবে, ও নিজেকে দেখলেও ভয় পাবে, আর কয়েকদিন পাবে, এমন পরিস্থিতি হবে ওর। আর একটা প্রসঙ্গ উঠে এসেছে ওর কমেন্ট বক্স থেকে, বলছে এই মেয়েটার সঙ্গে, এই কুকন্যার সঙ্গে আমি প্রথম যোগাযোগ করেছি, আমি মানে দালাল টাকা লিখকে তুই, মানে ও যোগাযোগ করে টিনুকে বলেছে যে তুই টাকা পয়সা দিয়ে তারপরে এর সাথে কর, মানে এই ছকটা সাজা। কালকে ভিডিওতে বলছে যে আমি যোগাযোগ করেছি, ফার্স্ট আমি করেছি যোগাযোগ, তাহলে দালাল হচ্ছে ও। এই কুকন্যাকে ও যোগাযোগ করেছে, উদ্ধার করেছে, ও উদ্ধার করে যোগাযোগ করে টিনুকে ফোন নাম্বার দিয়েছে। একজন বলেছে তো যে তুমি ফোন নাম্বার দিয়েছো টিনুকে, এই কন্যার ফোন নাম্বার দেওয়ার পরে এই যুক্তিটা হয়েছে, এই যুক্তিটা হয়ে সন্দীপকে ফাঁসানোর ব্যবস্থা হয়েছে, আর তার সঙ্গে লেনদেন হয়েছে। কারণ আমরা সবাই জানি, এতদিনে জেনে গেছি এই মেয়েটা পয়সার বিনিময়ে এইসব করে, এরকম বহু কাহিনী ওর আছে। সমস্তটা উঠে আসছে বন্ধুরা, সমস্তটা উঠে আসছে। যাই হোক বন্ধুরা, ওর যদি লজ্জা থাকে, ওর কমেন্ট বক্স কালকে ওকে বলে দিয়েছে, ওর আসল রূপটা ওর কমেন্ট বক্সে উঠে এসছে। ও কেমন, ও যে কতটা মিথ্যেবাদী, ও কতটা বিশ্বাসঘাতক, ও কতটা দালাল, সম্পূর্ণটা কালকে ওর কমেন্ট বক্সে উঠে এসছে। ওর যদি লজ্জা থাকে, আর প্রত্যেকটা কমেন্টও পড়ে, ওর যদি লজ্জা থাকে, লজ্জা যদিও নেই থাকে, ও বুঝে যাবে ওর ভিউয়ার্সরা কী বলছে। অনেকেই বলছে ওকে বয়কট করতে, অনেকেই বলছে ওকে বয়কট করতে। তো বন্ধুরা, এইবার তোমাদের আসল কথা বলি, মানে যেটা বলতে এসেছি। কালকে টিনু গেছে জ্যোতিষের কাছে। মানুষ কখন জ্যোতিষীর কাছে যায় বলতে পারো? যখন মানুষের একটা দুর্বল জায়গা দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়। হ্যাঁ, এটা একদম একদম সত্যি কথা। জ্যোতিষের কাছে তখনই মানুষ যায় যখন মানুষের একটা দুর্বলতা সৃষ্টি হয়, যেটা টিনুর হয়েছে। আদেও গেছে কিনা সেটাও একটা সন্দেহ আছে, কিন্তু দেখে মনে হয়েছে কালকে জ্যোতিষের কাছে গেছে। তো আমাদের কাছে এসে কেন বললো না যে জ্যোতিষ কি বলেছে? এটা কি একটা কন্টেন্ট হয়েছে? না, এটাও বলতে পারবে না। জ্যোতিষী কি বলেছেও বলতে পারবে না, তবে জ্যোতিষী কি বলেছে অনুমান করা যায়। কারণ এই দুর্বলতা, মানুষ যখন দুর্বলতা করে, মানে দুর্বলতার থেকে জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষী কিন্তু আগে জিজ্ঞাসা করে না, তার মানে সিচুয়েশানটা জিজ্ঞাসা করে, জ্যোতিষী করে। এবং কাকতালীয়ভাবে জ্যোতিষীদের একটা সিক্সথ সেন্স আছে, সেই সেন্স থেকে কিছু কিছু কথা বলে যেগুলো মিলে যায়, অনেক জ্যোতিষীর ক্ষেত্রে মিলে যায়। আবার ওই যে গণনাও আছে, জন্ম ছকটক আছে, কিন্তু টিনু যে একটা দুর্বলতার থেকে গেছে সেটা তো আমরা বুঝতে পারি, হয়তো জ্যোতিষী জানে না, বুঝতে পারি। তো কি বলেছে জ্যোতিষী? কি বলেছে জ্যোতিষী? বলেছে, আমি বলে দিচ্ছি কি বলেছে। ছেলে তুমি কোনোদিনে হয়তো বলেছে আমি ছেলেকে খুব মনে প্রাণে চাই, হয়তো বলেছে, দেখছে যে আদৌ ও ছেলে আসবে কিনা, ওর ভাগ্যে আছে কিনা। জ্যোতিষী অবশ্যই বলে দিয়েছে যে না, তোমার সন্তান মানে হাতে একটা সন্তানেরই থাকে, যোগ থাকে। হয়তো জ্যোতিষী বলে দিয়েছে তুমি বৃথা চেষ্টা করছো, সন্তান আসবে না তোমার কাছে। হয়তো ছকে দেখা গেছে যে প্রথম সন্তান ওর কাছে থাকবে না। তারপরে হয়তো দেখা গেছে বলেছে যে কতদিন লাগবে তোমার এই টাইমটুকু তোমার খুব টাফ যাবে, এই 30 বছর পর্যন্ত বা 31 বছর পর্যন্ত তোমার খুব ঝামেলায় যাবে, তারপরে তোমার সুখের জীবন, তুমি যার হাত ধরে চলে এসছো তাকে নিয়ে তোমার সুখের জীবন, তোমার ডিভোর্স পেতে একটু সময় লাগবে। মেন উদ্দেশ্য হচ্ছে আমি ডিভোর্স পাবো কিনা, কারণ আমি আমার স্বামী সন্তানকে ছেড়ে এসেছি, সন্তান আমার দরকার নেই, আমার খুব দরকার ডিভোর্সের। দেখেন তো দাদা, আমার হাতটা দেখে আমার ডিভোর্স কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে? এই জন্য গেছিল।
জাস্ট ডিভোর্সটা হবে কি না, আর ডিভোর্সটা হতে আমাকে কোনো স্টোন নিতে হবে কি না, যে তাড়াতাড়ি সন্দীপের মনটা গলে গিয়ে ওকে তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দিক। ডিভোর্সটা না দিলে ও আর এই বাপের বাড়ির থেকে ভিডিও করতে পারছে না, বাপের বাড়ির লোকজনও ওকে আর বেশি পছন্দ করছে না, টলারেট করছে না, সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি। ক্যামেরা অন করলেই যে যার মতো সরে যাচ্ছে, দুদিক থেকে যে যার দিকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি এটা। মা মার মতো চলে যাচ্ছে, ঠাম্মি ঠাম্মির মতো চলে যাচ্ছে। ও যেগুলো ভালোবাসে না, ওর যেগুলো খেলে অ্যালার্জি হয়, সেই সব রান্নাবান্না হচ্ছে। তাহলে পছন্দ করলে নিশ্চয়ই মেয়ে থাকবে, মেয়ে আছে, সেইগুলো নিশ্চয়ই রান্না হবে না। এটা একদম প্রমাণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। বাপের বাড়ির ও যে ভিডিওগুলো দিচ্ছে তাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভিডিওগুলো 9 মিনিট, 6 মিনিট, 8 মিনিটের ভিডিও হচ্ছে, কন্টিনিউ করতে পারছে না। তার মধ্যেও সোনাই কাকাকে দেখাতে হচ্ছে, তার মধ্যে হাসনাবাদ বা কোথাও গেলে সেগুলো দেখাতে হচ্ছে। বাড়ির বাপের বাড়ির যে রান্না বান্না, ঘর দুয়ার, কাজকর্ম কিছু দেখানো যাচ্ছে না, দেখাতে পারছে না। অর্থাৎ তারা পছন্দ করছে না, বা সেখানে বেশিক্ষণ সময়ও দিতে পারছে না, থাকতে পারছে না। কারণ তাদের বিহেভিয়ার এতটাই খারাপ হয়েছে যে সে এসে যে একটা ভিডিও করবে সেই পরিবেশও পাচ্ছে না, সেই পরিবেশও পাচ্ছে না। কারণ সেখানে আর একটা ব্লগার গড়ে উঠেছে। তো আমরা ভাবমূর্তি দেখে তো বুঝতে পারছি, সেই জন্য জ্যোতিষীর কাছে গেছে যে দাদা আমাকে একটু বলুন যে কতদিন আমার আর এই বয়ে বেড়াতে হবে, কতদিন আমি যাকে ভালোবেসে হাত ধরে এসেছি তাকে ওপেন করতে পারবো, কতদিনে পারবো, কতদিনে আমি সমাজ স্বীকৃতি পাবো। আর সন্দীপের থেকে সন্দীপের মন গোলানোর জন্য একটা স্টোন দেন, আর সন্দীপের মন গলে গেলে আমাকে যাতে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয়, সেই জন্য একটু ছক করুন। সেই ছক করতে গেছে। যদি ও জানায় তোমরা জানতে পারবে যে ও ডিভোর্সের জন্য কবে যাবে ডিভোর্স, আর ডিভোর্স পেতে গেলে কি করতে হবে। এগুলো অনেক জ্যোতিষী বলে, কি জানো বেশ ডায়লগগুলো আছে যে ধন্বন্তর ওষুধ বা যাই হোক, একদম 100% গ্যারান্টি, ঠিক কুজি কুষ্টি 100% ডিভোর্স করিয়ে দেবো, 100% স্বামী স্ত্রী মিল করিয়ে দেবো, এরকম বহু আছে, বহু শুনেছি। বহু ঠাকুর বাড়ি আছে, তারপরে কোনো শিকড় বাকড় শুনেছি। বন্ধুরা আমি কোনো দিন যাইনি, আর যেতেও হয়নি, আর যেতে যেন নাও হয়। তো যাই হোক এরকম শুনেছি, বা ধরো ইউটিউবেও দেখি, মানে নাম করা সব জ্যোতিষী মিলমিশ করিয়ে দেবে, ডিভোর্সি কেস শুধরে দেবে, এরকম প্রচুর আছে। সেই জন্যই হয়তো গেছিলো জ্যোতিষীর কাছে। আর কিচ্ছু না, ও কবে ডিভোর্স পাবে, কবে বাপের বাড়ির এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে, আর কবে ও ফোকলার সাথে উড়ে বেড়াতে পারবে, মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারবে, আর সুন্দরভাবে রিলস করতে পারবে, সুন্দরভাবে ভিডিও দিতে হবে। ভিডিও তো দিতেই হবে, ওকে ব্লগিং তো করতেই হবে। যে জন্য ফোকলা নিয়ে গেছে ওকে করতে হবে না? সেখানে ফোকলা থাকবে, সুন্দর করে ভিডিও দেবে, দুজন মিলে, সেইটা পাচ্ছে না। আর সেই জন্যই জ্যোতিষীর কাছে গেছে, ছেলে টেলের জন্য না। ও জানে তো ছেলে ও নেবে না নেবে সেটা তো ওর হাতে, ও তো কিছু করেই নি, তাহলে ছেলে নেওয়ার প্রশ্নই নেই। ওই যে প্রথমে বললাম না, ওটা একটু মজা করলাম, ও তো ছেলে নেবেই না। তোমাদের ডে 1 থেকে বলে আসছি, ছেলে নিলে প্রথম দিন নিয়ে যেত, ও তো ছেলে নেবেই না। আর ছেলে নিয়ে গেলে কি করবে, ওকেই ওর বাবা মা সহ্য করতে পারছে না, ওর মা বৌদি দাদা সহ্য করতে পারছে না, আমরা দেখে বুঝতে পারছি। ওরা ওই ছেলেকে পুষবে, পালবে? তোমাদের মনে হয় মানে কিষাণুর অশেষ কৃপা, ভগবানের কৃপা কিষাণুর উপরে অশেষ কৃপা, যে মানে ভুলবশতও কিষাণুর হাতটা ধরে টেনে নিয়ে যায়নি, ভুলবশতও। তাহলে কিষাণুর কপালে দুঃখ ছিল, দুঃখ মানে কষ্ট ভোগ করতে হতো, মার এই নির্যাতনের শিকার হতে হতো। তো যাই হোক, ভগবানের কৃপা তো আছেই আমাদের কিষাণুর উপরে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এইটা হচ্ছে আসল ব্যাপার। ও ডিভোর্স খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য দেখেছে, উকিল টুকিল ধরে কিচ্ছু হলো না, উকিলরা শুধু পয়সা খেলো, আর কিচ্ছু না। ওকে নাকে দড়ি দিয়ে ঘোরালো, এখন হচ্ছে সেবক দাদা, সেও নাকে দড়ি দিয়ে নাকি ভালোই খেয়ে টেয়ে ঘোরাচ্ছে। তাই জন্য এখন দ্বারস্থ হয়েছে জ্যোতিষের কাছে, যে জ্যোতিষ যদি ডিভোর্সটা করিয়ে দিতে পারে। আর কোনো উপায় নেই, কোনো আংটি ফাংটি শিকড় বাকড় নিয়ে যদি জ্যোতিষী ডিভোর্সটা দিয়ে দিতে পারে, এই জন্য গেছে জ্যোতিষীর কাছে, আর কোনো কারণ নেই। কারণ হয়তো কেউ বলেছে যে দিদিভাই তো গেছিলো একবার যে পোষ্যটাকে অন্য জায়গায় রাখার জন্য, যাই হোক, হয়তো কেউ বলেছে যে জ্যোতিষীর কাছে গেলে ওরা ডিভোর্সটা করিয়ে দেয় অনেক সময়, সেই জন্য জ্যোতিষীর কাছে গেছে। বোঝাতে পারলাম তোমাদের? ভবিষ্যতে যদি কোনো দিন টিনু স্বীকার করে, বুঝতে পারবে, জানতে পারবে যে জ্যোতিষীর কাছে ডিভোর্সের জন্য গেছিলো, যে সন্দীপকে মন ভুলিয়ে দিয়ে ডিভোর্সটা করিয়ে দেন। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।